মাঝে মাঝে আপনাদেরকে আমি বলি যে ভাই সবাই মিলে টাকা দেন, মানুষকে হেল্প করব, যারা অসহায় মানুষ আছে, বা বিভিন্নভাবে আমি আপনাদের কাছে মাঝে মাঝে টাকা চাই। তো এখানে আইসা অনেকেই, যখন আমি টাকা চাই তখনই অনেকে কমেন্ট করে যে আমি টাকা নাকি মাইরে দিব, মানুষের টাকা খাওয়ার জন্য হচ্ছে আমি এগুলো মানুষের টাকা চাইতেছি, আমি এগুলো করে নাকি বাইচে আছি, আমার ব্যবসায়ী হচ্ছে মানুষের টাকা মাইরা খাওয়া। এরকম অনেক কথা আপনারা অনেক দেখছেন, শুনছেন, যে কমেন্টে দেখছেন যে মানুষ বলে, আপনারাও অনেকে হয়তো বা বলছেন। তো একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে এখন দেখাবো। উদাহরণটা যদিও ছোট, কিন্তু যারা যারা বুঝে তাদের জন্য অল্পতি যথেষ্ট। এর আগে দেখানোর আগে একটা কথা আপনাদেরকে আমি বলি যে আল্লাহ সাক্ষী, আমি কোনো দিন যদি কোনো সময় মানুষের টাকা মাইরা খাওয়ার জন্য আপনাদের কাছে টাকা চাইয়ে থাকি, যে আমি এই টাকাটা মাইরা খাবো, যদি এরকম করে থাকি আমি, আপনাদের কাছে এইভাবে টাকা চাইয়ে থাকি, তাহলে যেন এই দুনিয়াতে আল্লাহ আমারে এমন বিকলঙ্গ করে বা এমন শাস্তি দেয় যে শাস্তি দুনিয়াতে কেউ দেখে নাই কোনোদিন। এমন অবস্থা যেন হয় যদি এরকম কইরা থাকি আমি। এখন আমি তো এটা বললাম, এখন আপনারা যে আমার বলেন যে আমি এরকম করছি, আমি এরকম করি, মানুষের টাকা মাইরা খাই, এখন তাহলে তো এই কথাটা মিথ্যা। তাহলে মিথ্যার শাস্তি কি হবে সেটা চিন্তা করে নিন। আর কোন আলেমের কাছে জিজ্ঞাসা করেন যে কারণ আমি মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি কত ভয়ঙ্কর হইতে পারে। তো উদাহরণটা দিব, উদাহরণ দেওয়ার মধ্যে তো মানুষজন এসে পড়ছে, এসে পড়লেও সমস্যা নাই, দেখাই। উদাহরণটা হচ্ছে, আমু নানির ওই তাই এই পড়ছি। এই দেখেন, এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম। না আমাকে ডিম পাড়া মুরা আপাতত নাই। না আমাকে যেটা এখন আছে ওটা হইলো নতুন নতুন, আর ওটা পারে না খেতে সঠিক কইতে দিন। এখন কোনটা সমস্যা নেই, এটা মনে হয় না আমাকে, বুঝছেন, সানিয়াইল আর দিয়ে দিয়েন বা যা করে করুক। ভালো লাগছে কুত্তে মুত্তে খাই। হ্যাঁ কুত্তে দেখেন, আমি তো চিন্তা তাই শুন দেখলো না কেমনে। হ্যাঁ বুঝলেন, আপনিও দেখেন নাই আগে না? ভাঙছে তো একটা বল ভাঙছে নেন। আমার মনে হয় না আমাকে, বুঝছেন, আমাদের হইলে আল্লাহ ভালো জানে, এটা মনে হয় না। না আমাকে মুরগিতে ডিম পারতে শুরু করছে কিনা আমি কইতে পারি না। এখন এখান থেকে বললেন যে আমি ভাবতে পারেন যে কি বুঝলাম বাইরে দিয়া, বুঝতে আপনি চাইলে অনেক কিছু বুঝতে পারেন এটা যে উনি হচ্ছে ভাবছে যে আমাদের মুরগির ডিম এটা, তো এটা ভাইবে হচ্ছে আমাদেরকে ডাক দিছে, যে নুরজানা ডাক দিছে যে হ্যালো ভাই, হ্যাঁ আইতেছি রায়ন। তো উনি ডাক দিয়া বলতেছে যে বউ তোমাকে ডিম, তোমাকে মুরগিতে ডিম পারছে, তাহলে নিয়ে যাও। না নুরজান বলতেছে এই মুরগিটা ডিম পাইরা থাকতে পারে হয়তো বা, এই যে এটা, কিন্তু আমার মনে হয় না। যাই হোক, তো এই জন্য আমরা ডিমটা আনি নেই, দেশি মুরগির ডিম, এতগুলা ডিম তো হারাম খাই না ভাই। এটাই বুঝতে চাইছি, হারাম খাই না, এমন না যে ওটা দেখে আমার মনে চায় নাই আনতে, মনে চাইছে, কিন্তু মনে তো যে চায়, মনে যে চাওয়ায় সেই শয়তানের ইশারায় তো সবসময় আলহামদুলিল্লাহ নাচি না। আল্লাহ জন্য কোনো সময় মানুষের কোনো জিনিস, কারণ আপনারা জানেন যে আল্লাহকে যদি কোনো গুনাহ করি, নামাজ না পড়ি, রোজা না রাখি, আল্লাহর হুকুম না মানি, তাহলে আল্লাহ মাফ করে দিবে হয়তো বা, আল্লাহ দয়া করে, কারণ আল্লাহ রহমান, আল্লাহ রহিম এই নামের উসিলায়। কিন্তু অন্যের ক্ষতি করলে, অন্যের মাল খাইলে, অন্যের টাকা পয়সা খাইলে, অন্যের ক্ষতি করলে, এটা কিন্তু আল্লাহ মাফ করবে না, এটা হচ্ছে বান্দার হক। তো এই হচ্ছে কথা। আর একটা কথা না বললেই না, উনি যিনি আমাদের ডাকলেন ডিমটা দেওয়ার জন্য, উনি নিজেও কিন্তু সৎ,
হ্যাঁ, উনিও কিন্তু নিজে নেয় নাই ডিম। এমনকি যখন এই লাস্ট নুরজান দিল না, তখন উনি বললো যে এটা দিয়ে আমি কী করবো, আমার দাও কেন। হ্যাঁ, তো এটা বলার জন্য এখন আমার ভিডিওটি এডিট করতে হবে, নাহলে একসাথে ছেড়ে দিতে পারতাম। কিন্তু এই কথাটা বলা জরুরি ছিল যে মানুষ দুনিয়াতে সৎ অবশ্যই আছে, আলহামদুলিল্লাহ। তো এই যে এতক্ষণ আমি হচ্ছে একবারে সৎ লোকের মতো কথা বললাম যে আমি একজন সৎ মানুষ, তবে এতটা অবশ্য সৎ মনে করেন না। হ্যাঁ, যেমন ধরেন আমি একজন পীর সাহেবের ভক্ত, তার মুরিদ। তো আমি যে পীর সাহেবের মুরিদ, ওনার হচ্ছে পায়ে সিজদা দিতে হয় না। হ্যাঁ, তারপরে হচ্ছে তিনি এই বিশ্বাসও দেন না কাউকে যে তিনি তা সবাইকে জান্নাতে নিয়ে যাবে, এরকম কিছুই না। তো উনি একটা কথা বলেন যে কারো ইমানের মূল্য 10 টাকা, কারো ইমানের মূল্য 100 টাকা, কারো ইমানের মূল্য 1000 টাকা, আর কারো ইমানের মূল্য 1000 কোটি টাকা দিলেও ইমান শেষ হবে না, মানে ইমান বিক্রি করবে না টাকার কাছে। এখন কথা হইতেছে যে আমার ইমানের মূল্য কত। মনে করেন আমি কত টাকা হইলে যে মনে করেন টাকা মাইরে দিব। হ্যাঁ, আসলেই আমার একটা পরিমাণ আছে, সেই পরিমাণটা হচ্ছে ধরেন যদি 100 কোটি টাকা আমি পাই কোনো জায়গায়, বা কোনো মানে কোনো মানুষের ক্ষতি করে না যে একজন মানুষের মারতে হবে এরকম না, কিন্তু মনে করেন একজন মানুষ হারাম উপায়ে মানে দেখা গেল সে হচ্ছে নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে অথবা মানে খারাপ কাজ করে টাকা ইনকাম করছে, হাজার হাজার টাকা, তার অভাব নাই। তো সেই টাকার মধ্যে থেকে যদি 100 কোটি টাকা মাইরা দেওয়ার সুযোগ হয়, হ্যাঁ, যে টাকাটা মাইরা দিলে আমার ধরতেও পারবে না, এরকম সুযোগ যদি পাই আমি, তাহলে এই টাকা মাইরা দেবো শিওর। হ্যাঁ, গুনাহ হবে অবশ্যই, চুরি করলে তো গুনাহ হবেই, কিন্তু চুরি আমি করে এলাম। যদি আমি 100 কোটি টাকা পাই, কিন্তু এই অল্প 2-1 টাকা দিয়া, হ্যাঁ, আমার ইমান বিক্রি হবে না ইনশাআল্লাহ। তো 100 কোটি টাকা পাইলে সত্যি কথা পাই, আমার ইমান থাকবে কিনা আমি জানি না, মানে চুরির ইমান আর কি। হ্যাঁ, যে আল্লাহর ভয়, আল্লাহ দেখতেছে, তো এই টাকাটা আমি চুরি করবো না, তখন আমি মনে হয় যেটা যে 100 কোটি টাকা পাইলে আমি চুরি করে এলাম। হ্যাঁ, যদিও 100 কোটি টাকা হজম করা তো আর কইলে হজম করা যায় না, যদি হজম করার সুযোগ পাই আর কি। তো এই হচ্ছে গ্রাম। এটাই জানাইলাম যে ভাই, ইমান এক একজনের কাছে এক এক রকম, এক একজন আল্লাহকে এক এক রকমভাবে ভয় পায়। কেউ 10 টাকা পাইলেও চিন্তা করলো 10 টাকা নিবো, দিয়ে দিই, আল্লাহ দেখতেছে। তো ওই ব্যক্তি আবার হয়তো বা 1 লাখ টাকা পাইলে চিন্তা করবে, যাক 1 লাখ টাকা পাইছি, আমার অনেক উপকার হবে, মাইরে দিই। হ্যাঁ, তো এক একজনের কাছে এক এক রকম। তা আমার কাছে 50 কোটি টাকা দিলেও আমার ইমান যাবে না, আমি 50 টাকা নিব না, কারণ 50 কোটি টাকা দিয়ে কিছু হয় না ভাই। একটা নিউজ দেখছিলাম, নিউজে হচ্ছে দেখাইলো যে একটা বাচ্চার, আমাদের দেশি বাচ্চা, বাংলাদেশের বাচ্চাটার একটা রোগ হয়েছে, এমন রোগ যেই রোগের একটা ইঞ্জেকশন টিকা, সেই টিকাটার দাম হচ্ছে 82 কোটি টাকা। হ্যাঁ, যেটা বাংলাদেশি হিসাবে মানে ওই যে কাছ থেকে, এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে পাইছে আর কি। হ্যাঁ, বাংলাদেশ নাগরিক একজনই পাইছে। তো ওই বাচ্চার হচ্ছে ওই রোগটা ছিল 82 কোটি টাকা। তো চিন্তা করেন যে 82 কোটি টাকা আল্লাহ এমন একটা রোগ আপনার দিতে পারে, যে রোগে 82 কোটি টাকা চলে যাবে, এটা কোনো কথা? 82 কোটি টাকা আল্লাহ, এই জন্য চিন্তা করছে যে 100 কোটি টাকা হইলে একটা উপায় আছে আর কি, নাহলে ওই 2-1 টাকা মাইরে আসলে ইচ্ছা হবে না। যাক, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, রোজা রাখছি আজকে, নামাজ পড়ে আসলাম মাত্র। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, রাতেই দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।